আপনারা বাড়িতে বাড়িতে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, ইট কাঠ চুন সুরকি পাথর বসিয়ে, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরটা, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে কি জ্বালেন? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ। তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয় কি? আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর। যে মন্দিরে মাটির ঠাকুর বসে আছে তাকে মোচা ঘণ্ট দেয়, শাক দেয়, শুক্তো দেয়। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যায়। ভগবান চাইলেও থাকতে পারে কি? আমি এই জন্য শুরুতে বলেছিলাম প্রথম কথাটাই, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। মানুষকে ঈশ্বরের চিন্তার মধ্যে আনতে গেলে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে ভগবানকে জানাবেন, প্রভু কি আমি যে খাই মাছ মাংস ডিম, তুমি এর প্রতি আমার ঘৃণা তৈরি করো। একদিন, দুদিন, 3 দিন নয়নের এক ফোঁটা জল দিন, দেখবেন 6 মাস 1 বছর পরে হলেও আপনার কাজ হবে। ঈশ্বর আপনার ডাক শুনবে। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে। আমরা কলিযুগের মানুষ। সত্যযুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করেছে। তাহলে এই যে ভগবানের 10 অবতার, কথা বলবেন না, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর কিন্তু নাম নেই। আছে কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম। এই তো হয়ে গেল 6, 2, 8। এবারে বুদ্ধ আর কল্কি, এই 10 অবতার। তাহলে আমরা যে কীর্তনে গাই, অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করিলি বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আবার যখন নৌকা বিলাস লীলা কীর্তন হয় সেইখানে গৌরচন্দ্রিকায় গায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাই এখন আমরা গাইছি প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে বারবার ধরে মহাপ্রভুকে অবতার বলে চিৎকার করে আসা হচ্ছে, তাহলে মহাপ্রভুর নাম তো অবতারের মধ্যেই স্বীকার করা হয় নাই, তাহলে অবতার বলে চিৎকার হচ্ছে কেন? এই জায়গাটা একটু গন্ডগোল রয়ে গেছে। গন্ডগোলটা কিরকম? বোঝার ভুল আছে আমাদের অনেক জায়গায়। যেমন ধরুন, যে আসনে ভগবান বসে আছে তাকিয়ে দেখুন মন্দিরের মধ্যে, তাহলে যাদেরকে কেন্দ্র করে আজকের এই উৎসব বা এত বিগত বছরগুলোতে হয়ে আসে, আপনাদের সামনে একটা বড় হরিসভা হয় মাসিরাম বাজার। হ্যাঁ, সেই বাবুরা 2 বছর আমাকে যোগাযোগ করেছিল, মানে আমার ডেটের সঙ্গে তাদের ডেটটা মেলে। তারা আমাকে জানিয়েছিলেন দাদা একবার আসুন, শুধু শ্রোতা ভক্ত দেখবেন কাকে বলে। 8 থেকে 10,000 লোকের একদম ঠাসা আসর আমি শুনেছি যেটা। যাই হোক, তাহলে মনে করুন তাদেরকে কেন্দ্র করে আজকে এত মানুষ জড়ো হয়েছে, রাত জাগছে, গ্রামে আত্মীয় স্বজন এসেছে। ভগবানের মর্যাদা মায়েরা মন দিয়ে শুনবে।
ভগবানের মর্যাদা রক্ষা করতে গেলে না, ভগবানকে যে আসনে বসানো হয়েছে তার থেকে যত দামি অতিথি হোক তার আসনটা কম করে 6 ইঞ্চি নিচু হতে হবে। যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীও আসে হিরণ্ময়পুরে এই উৎসবে বক্তব্য দেওয়ার জন্য, তবুও প্রধানমন্ত্রীর আসনটা ভগবানের আসনের থেকে কম করে 6 ইঞ্চি নিচু, 1 ফুট হলে ভালো হয়। কেন? ঈশ্বরের মহিমাকে গৌণ করে মানুষের মহিমাকে মুখ্য করতে গেলে মানুষকে প্রত্যেকটা পদে পদে ঠক্কর খেয়ে যেতে হবে। সবকিছুর মূলে ঈশ্বরকে স্বীকার করতে হবে। কেন? দেখবেন আমরা কীর্তন গাইতে গেলে, আমাদের গ্রামে কীর্তন হয় দোল পূর্ণিমায়, তো যিনি কীর্তন গান করেন, যিনি ভাগবত পাঠ করেন, তাকে আমরা মাঝে মাঝে বলতে শুনি যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। এটা আমরা শোনা যায়। এবারে এবার শ্রীধাম বৃন্দাবন বলার সঙ্গে সঙ্গে মানুষে হাত তুললো, হরিধ্বনি দিল, মায়েরা উলু দিল, আমিও তো তুললাম, কারণ সবাই তুলেছে, আমি না তুললে ছোট হয়ে যাবো না, ওই জন্য আমিও হাত তুলেছি। এখন আশ্চর্য কি জানেন, আমার পাশে যে বসেছিল সেও হাত তুলেছে, কারণ ও তো বৃন্দাবনে বসে আছে, যেইখানে হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এখন ও হাত তুলেছে। আশ্চর্য কি জানেন, আমি দেখছি ও হাত তুলে এবারে হাত নামিয়েছে, সবাই ও নামিয়ে নিয়েছে, এইবারে হাত নামিয়ে ও হরিবাসনের আসনে বসে একটা ডিম ভাজা খাচ্ছে। বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা, বৃন্দাবন চাউমিন খাওয়ার জায়গা হলো, বৃন্দাবন এগরোল খাওয়ার জায়গা, বৃন্দাবন ঘুগনির বাটি নিয়ে তার উপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়ে বসে বসে খাওয়ার কীর্তন শোনার জায়গা। মুখে বৃন্দাবন বলে চিৎকার করলে হবে না, বৃন্দাবনটাকে বৃন্দাবনের যোগ্য সম্মান দিতে হবে, তবে বৃন্দাবন বলে মনে হবে। আপনি মুখে বৃন্দাবন বলবেন, বাড়ি গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়বেন, তাহলে বৃন্দাবন হলো কি করে? বৃন্দাবন বলে যখন বলা হলো, তা বৃন্দাবনটা বৃন্দাবনের মতো করে বলতে হয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, 3টে যুগ কাটিয়ে দিয়েছি আমরা, সত্য ত্রেতা দ্বাপর। সত্য যুগে ভগবান 5 বার এলো। যারা সত্য যুগকে প্রণাম করে, আমার দাদু বলতেন, বলে সত্য যুগটা কত ভালো ছিল রে দাদু ভাই, ভগবান 5 বার এলো। যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক ভালো নাকি? শুধু মারামারি করে। সত্য যুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে, লোকগুলো একদম ভালো না, শুধু মারামারি করে। ত্রেতা যুগের লোক একটু শান্ত বটে, ভগবান 2 বার আসাতেই কাজ হয়ে গেছে। দাপরের লোক মারামারি করলো, একটু দম কমে গেল, ভগবান 1 বার এসছে, হয়ে গেছে। কলিযুগের লোক তো আর অস্ত্র শস্ত্র নিয়ে মারামারি করবে না, অন্তর্দ্বন্দ্ব করছে, তাই জন্য ভগবান অস্ত্র ছাড়া এসে দাঁড়িয়েছে। বুদ্ধের দিকে তাকিয়ে দেখুন, হাতে কোনো অস্ত্র নেই। চৈতন্য মহাপ্রভুকে দেখুন, হাতে কোনো অস্ত্র নেই। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। হরি বল, হরি বল। সবসময়ের জন্য জানবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে হবে। তো ঈশ্বরের মধ্যে যদি না থাকো, মানুষের মনুষ্যত্ব লুপ্ত হয়ে গিয়ে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। কেন? মানুষ যদি মানুষের জায়গায় থাকতো, তাহলে আপনারা বলুন, যে কুম্ভ মেলায় মৌনী অমাবস্যাতে স্নানের দিনে পুলিশ ব্যারিকেড করে দিল, কতগুলো মানুষের মতো দেখতে তারা মানুষ নয়, সেই ব্যারিকেডটা ভেঙে দিয়ে যারা নিরীহ, যারা শান্ত, কোনো জায়গায় জায়গা না পেয়ে ব্যারিকেডের ধারে ঘুমিয়েছিল, তাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলল। লোকে দোষ দিচ্ছে ভগবানকে। ভগবান যদি থাকলো তাহলে কেন পায়ে টিপে মরবে? ভগবান কি বাঁচাতে পারলো নি? ওরে, গীতায় ভগবান নিজে বলেছেন তো, মানুষের
একটা মানুষ আছে যারা মনুষ্যত্ব নিয়ে মানুষ, আর একটা মানুষ আছে যে মানুষ মনুষ্যত্ব বিহীন মানুষ। মহাভারতে বললেন ধর্মে না হীনা পশুভি সমানা, যে ব্যক্তির ধর্মজ্ঞান নাই, ধর্মে না হীনা পশুভি সমানা, সে ব্যক্তি পশুর সমতুল্য। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তিনটে যুগকে প্রণাম করলাম না, শুধু কলিযুগটাকে প্রণাম করলাম। কেন? ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। যারা এসে মানুষের দরজায় দাঁড়িয়েছে, বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? দূরমতি অতি দূরমতি অতি ও যে পতি পতি ও যে পতি তো পাষণ্ডী ওই না দূরম ও ভাই পতিত পাষণ্ডী না না নানা প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে আইনা দূর মতি ধনি তাই গৌর হরিব ও ভাই পতিত পাষণ্ডী নানা প্রাণে না মারিল, নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে। আরে 2023 সাল, 24 সাল, 25 সাল মানুষের দুর্দশা দেখে, মানুষের কষ্ট দেখে, মানুষের যন্ত্রণা দেখে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ নয়, সরকার মানুষের দুয়ারে এসছে। বলো কি লাগে? সাইকেল, টাকা, কন্যাশ্রী, কি যাই বলো? হ্যাঁ, 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। কলিযুগের জীবের এর থেকে বড় পাওনা কি হতে পারে? যত যুগ গেছে সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। এর থেকে বড় পাওনা কলিযুগের মানুষের আর কি হবে? হরি নাম দিয়া নিতাই গৌর হরি 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 নাম, হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। দেখো ভাই
বলি যেচে সেধে হরি নাম দিল হরি নাম দিল সে যেচে সেধে হরি নাম দিল সে হরি নাম দিল ও যে কাউকে বাকি রাখেনি সেদিন হরি নাম দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল সে হরি নাম দিল ও যে হিন্দু মুসলমান না মানিল নাম দিল ও যে হরি নামে হরিকে নামাইয়ে আনল হরি নাম দিল ও যে গোলকের হরি ভুলকে আইল হরি নাম দিল যার কেউ নাই তার আছি কহিল তাই হরিব নাম দিল হরি নাম দিল হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছে গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল যাচ্ছে গিয়া জীবের ঘরে ঘরে যে লোকটা রাস্তায় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে ওকে কেউ টনটিটকিরি করে না কেন ও তো পড়েই আছে ওকে আর কোথায় ফেলবেন কিন্তু যে লোকটা কপালে তিলক নিয়ে হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে সবাই টনটিটকিরি করে কেন সমাজ জানে আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে যে সমস্ত মুসলমানরা প্রত্যেকদিন মসজিদে যায় নামাজ পড়তে একবার তাদের পোশাকটা দেখবেন যখন মসজিদে যাচ্ছে কি পরে যায় সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি সাদা টুপি আজ পর্যন্ত দেখেছে কোন মুসলমান ভাই মসজিদে গিয়েছে একটা লাল গেঞ্জি পরে একটা জিন্সের প্যান্ট পরে ওকে ঢুকতেই দেবে না কেন জানেন এটা ধর্মস্থানের প্রতি শ্রদ্ধা যে যে জাতি হতে পারে তাই যদি হয় তাহলে আপনি যখন আপনার বাড়ির মেয়েকে হরিনাম শোনাতে নিয়ে যাচ্ছেন পাঠাচ্ছেন আপনার বাড়ির মেয়ে যখন সরস্বতী পুজোতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে কি ধরনের পোশাকটা পরে যাচ্ছে একবার তাকিয়ে একটু দেখুন কেউ যদি নিজের ধর্মকে সম্মান না করে তাহলে অপরের ধর্মকে সম্মান করবে কি করে আগে নিজেকে সম্মান করো যদি নিজেকে সম্মান না করতে পারো তুমি অপরকে সম্মান দিতে পারবে না সব সময়ের জন্য জানবেন যে সমস্ত মায়েরা বসে আছেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছে লাভ কিছু নাই শুধু ভূত খেয়ে গেল হ্যাঁ যেদিনকে তোমাদের হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে আমার মহাপ্রভুর সেবায় লাগবে সেদিন জানবে রান্না শেখা তোমাদের সার্থক হয়েছে আজকে হিরণ্ময়পুরে কীর্তন হচ্ছে গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে মন্দিরে যে ঘটটা বসানো হয়েছে এই ঘটটা যে কোনো একজনের নামে সংকল্প করা হয়নি পুরো গ্রামবাসীর নামে করা হয়েছে কেন সকলার পয়সা ভিক্ষা নিয়ে তারপরে হরিনাম তাহলে গ্রামবাসীর নামে ঘট পাতা হলো শিবাসঙ্গনে গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি তারা হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করে গ্রামবাসী তবে হরিনামের কৃপা পাবে যারা কুটুম পাটুম আত্মীয় স্বজন এসছে ওদেরকে একটু বলে বোঝান যে দাঁড়া কীর্তনটা হয়ে যাক নগর কীর্তন বেরিয়ে চলে যাক মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো ধরবি আর খাবি দুটো দিন দাঁড়িয়ে যা বাবা দুটো দিন দাঁড়িয়ে যা নামটা হয়ে যেতে দে তারপরে একবার বুঝে নিচ্ছি খালি
মনে রাখবেন ঈশ্বর সেবা, ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের কথা একে সবাই ভালোবাসতে পারবে না। এই কথা সবাই যদি ভালোবাসতে পারত তাহলে জগৎজীবের মূল্য অনেক হয়ে যেত। বলতে পারেন একটা কথা আমায় বলুন তো, সবার কথা ভগবান শুনেছে, মহাজন বলছে তুমি আমার কথা শোনো নাই, তাই লিখছেন কি লিখলেন, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল উঠিল মঙ্গল তীর ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল দিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল, কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল, ভাই কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে